কেউ যদি এসে বলে তোমাকে আমি নায়িকা বানাবো 100 হাত দূরে থাকবেন তার কাছ থেকে। কিন্তু হ্যাঁ, আপনার প্রপার ইনস্টিটিউশন কোনটা সেটা আপনার খুঁজতে হবে। কে গ্রুমিং করাচ্ছে, কে কে ভালো পরিচালক তার কথা আপনার বুঝতে হবে। কিন্তু শর্টকাট বলে কেউ যদি আপনাকে বলে আপনাকে নায়িকা বানাবো, আপনাকে অ্যাক্ট্রেস বানাবো, এটা সম্ভবও না, হবেও না। হয়তো বা একটা দুইটা সিনেমা করে ঝরে পড়বেন। আর এমন কোনো কাজ করতে চায় না যে শুধুমাত্র কাজ করার জন্যই কাজ করা, সেটার কোনো মূল্যায়ন হবে না বা সেটার আলাদাভাবে কোনো ইম্প্যাক্ট ফেলবে না, এরকম কোনো কাজ আমি করতে চাই না। নাহলে তো সবসময় কাজ করা যায় না। আমার ইচ্ছা নাই, একেবারেই ভোটের মাঠে দাঁড়ানোর ইচ্ছা নেই। আমি অনেক কাজ করি, বুঝছেন, আমি অনেক কাজ করি। আমি আমার কোর্টে কাজ করি, আমার নিজের কিছু কাজ আছে, আমি আমার বাসায় আমার বাচ্চা আছে, আমার শ্বশুর বাড়ি বাবার বাসা মিলে আমার অত সময় হয় না, না হলে করতাম। অবশ্যই শিল্পীদের সংগঠন কেন কাজে লাগবে না? শিল্পীরা আসবে, শিল্পীরা যখন, সেই কারণেই তো বললাম যে একটা শিল্পীরা যখন সমস্যায় পড়বে, শিল্পী সংগঠন তাদের উচিত সামনে দাঁড়ানো। তো শিল্পীরা যখন সমস্যায় পড়বে, শুধুমাত্র প্রেজেন্ট সমস্যা না, তাদের ফিউচারে কী কী সমস্যায় পড়তে পারে সেটাও অ্যাকচুয়ালি মাথায় রাখা উচিত। মবের সৃষ্টি হয়নি, মবের সৃষ্টি করার কোনো একটা ছেলে এরকম একটা কথা আমি দেখেছি। শিল্পীদের পাশে দাঁড়ানো উচিত। সবার তো মাথায় সবসময় কাজ করে না, তো একটু বলে দিলাম, মনে করাই দিলাম, শিল্পীরা সমস্যায় পড়লে পাশে দাঁড়াবেন। আপনিও শিল্পী একজন, যারা যারা এখানে আছে। না না, একেবারেই না। আমি লয়ার হিসাবে শুধু পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ করি না। আমি সবসময় বলি আমি প্রথমে একজন মডেল, তারপরে আমি একজন আইনজীবী। কারণ মডেল প্রথম কথাটা আমি এই কারণেই বলি, সেখান থেকে আমার পরিচয়টা এসেছে। আমার যখন 16 বছর বয়স তখন থেকে আমি মডেলিং করি, তো সেই কারণেই আমার মডেল। এবং আর যেহেতু এখন মডেলিং কম করি এবং পাশাপাশি আমি সিনেমা করেছি, উপস্থাপনা করেছি, তো আমি এখন বলি আইনজীবী এবং মিডিয়া ব্যক্তিত্ব। অবশ্যই দুইটা প্রফেশনে আমার নিজের প্রফেশন এবং দুইটা প্রফেশনকে আমি সম্মান করি সমানভাবে। র্যাম্প অনেক মিস করি, বিকজ র্যাম্প থেকেই তো আমার শুরুটা হয়েছে। দেখা যেত প্রতি সপ্তাহে 2-3টা করে আমরা শো করতাম। এখন তো এরকম করা হয় না, এখন মনে এত শো হয়ও না, তো সব মিলে অনেক মিস করি। আমি খুব বেশি ডায়েট করি না, কিন্তু আমি অনেক বেশি এক্সারসাইজ করি, আমি অনেক কাজ করি। আমি সারাক্ষণই আমি মিনিমাম অন অ্যাভারেজ 14 থেকে 17 ঘন্টা কাজ করি, অন অ্যাভারেজ। এরকম যদি কাজ করেন এমনিতেই সারাদিনই শুকনাই থাকবেন। যারা মডেলিং বা যারা সিনেমা বা যারা নাটকে আপনারা আসতে চান, তাদের জন্য একটা বলবো, বিশেষ করে দেখা যায় কি এই জগতে বিশেষ করে মেয়েরা খুব কম সময়ে আসে এবং অ্যাডোলেসেন্স পিরিয়ডে আসে বলে তারা অনেক কিছু বুঝে উঠতে পারে না। এবং দ্যার ইজ নো শর্টকাট। কেউ যদি এসে বলে তোমাকে আমি নায়িকা বানাবো, 100 হাত দূরে থাকবেন তার কাছ থেকে।